সুপ্রিম কোর্টের রায়কে অ্যান্টি আমেরিকান বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা যুক্তরাষ্ট্রের সব আমদানির উপরে 15% বৈশ্বিক শুল্ক। শুরুতে 10% হলেও পরে বাড়ানো হয়েছে। ট্রাম্প দাবি করেছেন এটি সম্পূর্ণ আইনি ও পরীক্ষিত সীমার মধ্যে। বিশ্ববাজারে উত্তেজনা, ইউরোপ সতর্ক। দেখার বিষয়ে এই শুল্ক যুদ্ধ কতদূর গড়ায়। মার্কিন রাজনীতিতে ফের ঝড় তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আরোপ করা বিস্তৃত আমদানি শুল্কের বড় অংশ অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস। 6-3 ভোটের রায়ে আদালত জানায় 1977 সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্ট এত বড় পরিসরে শুল্ক বসাতে পারেন না। কিন্তু রায়ের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বার্তা দেন ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি সিদ্ধান্তটিকে অত্যন্ত অ্যান্টি আমেরিকান বলে আখ্যা দিয়ে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর নতুন করে 15% বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। প্রথমে 10% বললেও পরে সেটি বাড়িয়ে 15% করার কথা জানান তিনি। তার দাবি এটি সম্পূর্ণ আইনি এবং পরীক্ষিত সীমার মধ্যেই রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে শুল্ক কার্যকর হবে খুব দ্রুতই, যদিও আনুষ্ঠানিক নথি নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। এদিকে ইউরোপে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। জার্মানি ও ফ্রান্স সতর্ক করেছে এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা বাড়াবে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার পথ খুলে দিতে পারে। সমর্থকদের মতে এটি আমেরিকা ফার্স্ট নীতির দৃঢ় বার্তা। সমালোচকদের আশঙ্কা এর প্রভাব পড়তে পারে বিশ্ববাজার ও সাধারণ ভোক্তার পকেটে। এখন দেখার বিষয় এই শুল্ক যুদ্ধ কতদূর গড়ায়।